ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে নির্দেশনা অর্থাৎ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে, শাহবাগ মোড় সহ বিভিন্ন স্থানে কিন্তু সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং সেই গুরুত্বপূর্ণ স্থানগুলোতে কিন্তু সভা সমাবেশ করা যাবে না বলে নির্দেশনা দিয়েছে এবং মিছিল করা যাবে না বলে নির্দেশনা দিয়েছে। এবং তারপরে কিন্তু শাহবাগে যে বিভিন্ন আন্দোলনকারীরা অবস্থান করছিলেন সেখানে কিন্তু আমরা লক্ষ্য করছি এখানে পুলিশ সদস্যরা এসে অবস্থান এবং ইনকিলাব মঞ্চে যে আসলে যেই অবস্থানটি ছিল তারা কিন্তু এখানে পুলিশ সদস্যরাও এখানে এসেছেন, তাদের সাথে কথা বলছেন। পুলিশ আছে। এই মুহূর্তে কিন্তু পুলিশ সদস্যরা অর্থাৎ রমনা জোনের যে ডিসি রয়েছেন মাসুদ আলম, তিনি কিন্তু এখানে এসে কথা বলছিলেন আন্দোলনকারীদের সাথে এবং তিনি জানার চেষ্টা করছিলেন আসলে এখানকার সর্বশেষ পরিস্থিতি। এবং দর্শক, অন্যদিকে যদি আমরা দেখানোর চেষ্টা করি, শাহবাগ বিরোধী ঐক্য গ্রুপের কিন্তু একটি ইতিমধ্যে একটি প্যান্ডেল সাজানো হয়েছে এবং তারা যেমনটি বলছিলেন তারা কিন্তু একটি গরু জবাই করেছেন এবং তারা আজকে ইফতার করবেন বলে সেটি কিন্তু জানিয়েছেন এবং সেটির লক্ষ্যে কিন্তু তারা গরু একটি জবাই করেছেন সকালবেলা এবং তারা খাসি সহ বিভিন্ন ভোজের ব্যবস্থা করছিলেন। আমরা এখন শুনবো আসলে ইনকিলাব মঞ্চের সাথে পুলিশ সদস্যরা কী কথা বলেছেন সেই বিষয়ে জানার চেষ্টা করব। আয়োজনটা ইনকিলাব মঞ্চের আয়োজন না, ইনকিলাব মঞ্চ তো গরু শোনার মঞ্চ টাকা নেই। ইনকিলাব মঞ্চ কি এই ধরনের আয়োজন করবে কিনা সামনে? না, ইনকিলাব মঞ্চ আসলে এখন টাকা থাকলে যেটা দরকার, আমাদের টাকা হলে আমাদের একটা প্যান্ডেল বা স্টেজ করা দরকার। এখানে সবার আগে যে সবাই অসুস্থ হয়ে গেছে এইটা বড় দরকার। ক্রাউড ফান্ডিং এর জন্য আমরা নাম্বার দিতে পারি, কিন্তু সেটাও ভয় এই জন্য দিচ্ছি না, ক্রাউড ফান্ডিং এর বিপদ হলো এটা নিয়ে তো পরবর্তীতে ইস্যু হতে পারে। এই জন্য আমরা ক্রাউড ফান্ডিংও নিতে পারতেছি না, তো এটা আমাদের জন্য কঠিন। তো আমরা এখন চিন্তা করছি যে আমরা যাতে প্রোগ্রামটাকে লং টাইম সাস্টেন করা যায়, এই জন্য আমরা হয়তো সকালবেলাটা ছেড়ে এমন হতে পারে যে বিকেল থেকে ফজর পর্যন্ত যাতে একটা টাইম অন্তত করা যায়, আমরা প্ল্যান করতেছি। আচ্ছা আদি ভাই, পুলিশ কর্মকর্তা কেন এসেছিলেন একটু জানাবেন? এই যে আজকে যেহেতু শাহবাগ এলাকায় মোটামুটি নিষিদ্ধ ঘোষণা হয়েছে সমাবেশ মিছিল, তো আমাদেরকে জিজ্ঞেস করতে চাই আমাদের শাহবাগের মোড়ের দিকে কোনো প্ল্যান আছে কিনা, তো আমরা বলেছি না, আমরা এখানেই থাকবো জাদুঘরের সামনে, আমরা শাহবাগ মোড়ের দিকে যাবো না। আচ্ছা ভাই, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কি আসলে আরেকটা শাহবাগী জবাই হবে কিনা অতি শীঘ্রই? শাহবাগী জবাই কিরকম? মানে এই যে গরু যেটা জবাই করা হয়েছে না, এইটা তো ইনকিলাব মঞ্চের গরু না। আর প্রথম কথা হলো ইনকিলাব মঞ্চ আসলে হ্যাঁ যারা যেটা করতেছে গরু জবাই করতেছে, খাসিও জবাই করতেছে, এটা তাদের মতো। আমাদের লড়াইটা তো আসলে ভাই খাওয়া দাওয়ার লড়াই না, আমাদের লড়াইটা হলো ইনসাফের লড়াই। আদি ভাই, আমরা একটু প্রশ্ন করতে চাই, হঠাৎ করে আবার শাহবাগ অ্যাক্টিভ হচ্ছে, বিষয়টি মানে কেন হচ্ছে বলে মনে করেন? আচ্ছা, শাহবাগ অ্যাক্টিভ ছিলই, শাহবাগ হলো এখানে একদিনে তৈরিও হয় না, অ্যাক্টিভ ছিলই, বরং এদেরকে এখন হয়তো আওয়ামী লীগ একটা কার্ড খেলে সামনে নিয়ে আসার চেষ্টা করছে নর্মালাইজ করার জন্য সোসাইটিতে, যে আস্তে আস্তে করে নর্মাল করা, নর্মালাইজ করবার জন্য। কার্ডের বিপরীতে কি ইনকিলাব মঞ্চের এখন না, গণজাগরণ মঞ্চের বিপরীতের কার্ডের বিপরীত ইনকিলাব মঞ্চে কোনো কার্ড এই কারণে না, গণজাগরণ মঞ্চ তো স্পন্সার্ড, এম্বাসি টাকা দিয়ে খাইয়ে পেলে পুষে তারপরে স্পন্সার করেছে। আর ইনকিলাব মঞ্চের ভাই বোনেরা স্বতঃস্ফূর্তভাবে এসেছে এবং এখন পর্যন্ত আসছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর ওরকম হলে তো ওখানে বিরিয়ানি খাওয়া দাওয়ার তুমুল বন্যা বয়ে যেত। আমাদের সেগুলো না। মতো মেয়েরা যদি গণজাগরণ মঞ্চ ছেড়ে ইনকিলাব মঞ্চে আসতে চায়, আপনারা কি নেবেন তাকে? কোনো সমস্যা নাই, শর্ত একটা আমরা বলেছি, এটা গতকালকে প্রোগ্রামেও বলেছি, যে কোনো শাহবাগে সে যদি কোনো ক্রিমিনাল অফেন্স করে না থাকে এবং সে যদি তার কৃতকর্মের জন্য তওবা করে, আমরা টার্মটা বলেছি তওবা, তাহলে অবশ্যই নতুন বাংলাদেশ গড়ার জন্য তাকে তো স্পেস দিতে হবে। যে কোনো মানুষ তওবা করে, কিন্তু হ্যাঁ কেউ যদি ক্রিমিনাল অফেন্স করে তাকে শাস্তি পেয়ে আসতে হবে, কিন্তু কারো যদি অফেন্স না থাকে তাহলে সে তওবা করে শাহবাগিটা ছেড়ে নতুন বাংলাদেশ নির্মাণে অংশ নিবে। অবশ্যই সেটুকু ইনক্লুসিভ বাংলাদেশ তো আমরা চাই। আদি ভাই, এই শাহবাগ অ্যাক্টিভ কি আওয়ামী লীগের পুনর্বাসনের একটা? এটা তো নিশ্চয়ই, এটা নিশ্চয়ই, কারণ শাহবাগ আর আওয়ামী লীগ তো মানে এটা তো একটা এ টিম বি টিম, সুতরাং আওয়ামী লীগ মাঠে না নামতে পারলে শাহবাগ নামবে, এটাই তো স্বাভাবিক। আদি ভাই, আসিয়া মারা গিয়েছে, এই ব্যাপারে কি বলতে চান? এবং আপনারা যেহেতু আসিয়ার ব্যাপারে আপনারা জানেন, আমাদের 5 দফার প্রথম দফায় কিন্তু ছিল আসিয়ার ইস্যুতে, এই যে নিয়ে যে কোনো ধর্ষণের জন্য বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল করতে হবে, 90 দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। তো আজকে আসলে আমরা ভারাক্রান্ত লিদায় আসিয়ার ব্যাপারে তো এইটাই বলা। এখন তো আসিয়া মরেই গেল এবং আসিয়ার যারা ধর্ষক তারা তখন খুনিও, সুতরাং এই বিচার ট্রাইব্যুনালটা যদি করা না যায়
তাহলে কিন্তু আসলে আমরা আসিয়ার সাথে ইনসাফ করতে পারলাম না। আমরা চিৎকার করছি, এখন রাষ্ট্রের দায়িত্ব যে আসলে সে কতটুকু ইনসাফ করবে। দর্শক যেমনটি শুনছিলাম আসলে শরীফ ওসমান হাদী, যিনি আসলে ইনকিলাব মঞ্চের একজন মুখপাত্র, তিনি যেমনটি বলছিলেন পুলিশ কর্মকর্তারা কিন্তু তাদের কাছে এসেছিলেন এবং তারা জানতে চেয়েছিলেন এই ইনকিলাব মঞ্চের যে অবস্থানটি রয়েছে তারা কি তারপর সেখান থেকে শহীদ বিন শাহবাগ মোড়ের দিকে যাবেন কিনা সেই বিষয়টি কিন্তু জানার চেষ্টা করছিলেন। তবে শরীফ ওসমান হাদী যেমনটি জানিয়েছেন, তারা জানিয়ে দিয়েছেন তারা শাহবাগ মোড়ের দিকে যাওয়ার কোনো ধরনের পরিকল্পনা তাদের নেই। দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু একটি নির্দেশনা দেওয়া হয়েছে এবং যাতে বলা হয়েছে শাহবাগ মোড় সহ ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলাদেশ সচিবালয় সহ বেশ কিছু স্থানে কিন্তু সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ করা হয়েছে এবং তারপর কিন্তু এই শাহবাগ মোড়ে পুলিশ কর্মকর্তাদের একটি অবস্থান কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং পুলিশ কর্মকর্তা অর্থাৎ রমনা জোনের যে ডিসি রয়েছেন মাসুদ আলম, তিনি কিন্তু এসে যারা আসলে এখানে আন্দোলনরত রয়েছিলেন তাদের সাথে কথা বলছেন এবং তিনি কথা বলছিলেন তারা কি শাহবাগ মোড়ের দিকে যাওয়ার চেষ্টা করবেন কিনা সেই বিষয়টি নিয়ে কিন্তু কথা বলছেন। ভাই একটু কথা বলতে চাই, পুলিশ কর্মকর্তা এসে আপনাদের কি জিজ্ঞেস করেছিল একটু যদি বলতেন। ওকে, আমরা এখানে যারা আছি ম্যাক্সিমামই ট্যাক্স সদস্য, তো বলছি পুলিশ কর্মকর্তা কি জিজ্ঞেস করছে একটু বলতেন। স্যাররা বলছে যে আমরা যারা এখানে বসে অবস্থান কর্মসূচি পালন করতেছি আমরাই যাতে করে থাকি এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী দল যাতে আমাদের সাথে না আসতে পারে সেটাই বলছে, যে আমরা আলাদা করে যেভাবে অনশন করেছি এবং অবস্থান কর্মসূচি করেছি এটাতে আমরাই যাতে থাকি, অন্য কোনো গ্রুপ যাতে না আসতে পারে। সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে শাহবাগে, সেই বিষয়ে কিছু বলেছে কিনা? ওকে, না, আমাদের এভাবে বলে না, জাতিসংঘের মহাসচিব এবং অথবা তাদের কোনো রাষ্ট্রদূত আসবে এটা বলেছে যে এই জন্য শাহবাগকে একটু শান্তিপূর্ণ রাখার নির্দেশ আছে, কিন্তু আমরা তো সভা সমাবেশ করছি না, আমরা তো শান্তিপূর্ণ অবস্থান করছি। থ্যাংক ইউ। দর্শক যেমনটি শুনছিলাম আসলে এখানে যারা আন্দোলন করছেন তাদেরকে পুলিশ কর্মকর্তারা এসে কি বলেছেন সেই বিষয়ে তারা কথা বলছিলেন এবং তাদের যে অবস্থানটি সেটা তারা বলছিলেন তারা কোনো ধরনের উচ্ছৃঙ্খল কোনো পরিস্থিতি বা বিশৃঙ্খলভাবে তারা কোথাও বিক্ষোভ মিছিল করবেন না বলে কিন্তু পুলিশকে আশ্বস্ত করেছেন এবং তারপর কিন্তু পুলিশ কর্মকর্তারা এখান থেকে সরে গিয়েছেন এবং কিছুক্ষণ আগে ইনকিলাব মঞ্চের যে অবস্থানটি ছিল তাদের কিন্তু গতকাল রাত থেকেই 5 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছিলেন এবং সেই 5 দফা দাবি নিয়ে কিন্তু এই মুহূর্তে তারা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন এবং কিছুক্ষণ আগে কিন্তু পুলিশ কর্মকর্তা এসে তাদেরকে কথা বলেছেন, তাদেরকে জিজ্ঞেস করেছিলেন আসলে যেহেতু শাহবাগ মোড়ে সকল ধরনের সভা সমাবেশ এবং মিছিল নিষিদ্ধ করা হয়েছে তাদের কি কোনো পরিকল্পনা রয়েছে কিনা শাহবাগ মোড়ে যাওয়ার। তবে শরীফ ওসমান হাদী যেমন জানিয়েছেন তারা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করবেন এবং তারা শাহবাগ মোড়ের দিকে যাবেন না বলে কিন্তু পুলিশ কর্মকর্তাদেরকে আশ্বস্ত করেছেন। অপরদিকে দর্শক আমরা এই মুহূর্তে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে কিন্তু রয়েছি এবং সেখানে কিন্তু শাহবাগী বিরোধী ঐক্য গ্রুপ নামের কিন্তু একটি দলের কিন্তু অর্থাৎ একটি দল বলতে আসলে দর্শক এখানে শাহবাগী বিরোধী ঐক্য গ্রুপের একটি প্যান্ডেল সাজানো হয়েছে এবং তারা এখানে কিছুক্ষণ আগে একটি গরু জবাই করেছেন এবং তারা ইফতার করবেন বলে কিন্তু জানিয়েছিলেন সেই গ্রুপের সদস্যরা এবং পুলিশ কর্মকর্তারাও কিন্তু শাহবাগ থানার অপর পাশে কিন্তু অবস্থান নিয়েছেন। এছাড়াও কিন্তু পুলিশ কর্মকর্তাদের সাথেও কিন্তু রয়েছেন এপিবিএনের সদস্যরাও এবং তারা কিন্তু সতর্ক অবস্থানেই রয়েছেন দেখা যাচ্ছে। এবং দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি কিছুক্ষণ আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে জানানো হয়েছে শাহবাগ মোড়, ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলাদেশ সচিবালয়, কাকরাইল মোড় সহ বিভিন্ন স্থানে সভা সমাবেশ, গণজমায়েত এবং মিছিল নিষিদ্ধ করা হয়েছে এবং সেটি জনস্বার্থে করা হয়েছে বলে তারা কিন্তু তাদের বিজ্ঞপ্তিতে ঘোষণা করেছে। এবং তার পরপরই কিন্তু এই শাহবাগে যে রমনা জোনের ডিসি রয়েছেন মাসুদ আলম, তিনি কিন্তু এসে আন্দোলন যারা এখানে অবস্থান নিয়েছেন বিভিন্ন আন্দোলন বিভিন্ন দাবিতে তারা এখানে তাদের সাথে কথা বলছেন এবং তারা কি কোনোভাবে শাহবাগ মোড়ের দিকে যাওয়ার চেষ্টা করবেন কিনা সেটি তারা মাসুদ আলম অর্থাৎ এই রমনা জোনের যে ডিসি রয়েছেন তিনি জানার চেষ্টা করেছেন। তবে আন্দোলনকারীরা বলছিলেন তারা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছেন, তারা শাহবাগ মোড়ের দিকে যাবেন। দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি কিছুক্ষণ আগে কিন্তু মাগুরার যে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় সিএম এসেছিলেন সেই শিশুটি কিন্তু মারা গিয়েছেন এবং বাংলাদেশে কিছুক্ষণের মধ্যে কিন্তু আসবেন জাতিসংঘের মহাসচিব প্রবেশ করবেন, যার কারণে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা শাহবাগ এবং এই আশপাশে ঢাকার বিভিন্ন স্থানে কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে এবং আইন শৃঙ্খলা যেন কোনোভাবে বিঘ্ন না ঘটে সেই বিষয়টি লক্ষ্য রাখার জন্যই কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নির্দেশনা জারি করা হয়েছে এবং জনস্বার্থে সেই নির্দেশনাটি কিন্তু প্রকাশ করা হয়েছে। দর্শক এই ছিল শাহবাগের সর্বশেষ পরিস্থিতি।